আমরা মনে করি সাপে কামড় দেয়, ওই সাপটাও আল্লাহ তাআলা আমাদের সেবায় নিয়োজিত। সাপের বিষ আমাদের ঔষধের জন্য আল্লাহ তাআলা লাগে। এই জন্য আমরা এত বড় হাতিকে আমরা নিয়ন্ত্রণ করি, এত বড় হাতির উপরে আমরা চলতেছি। ওই হাতির একটা পাড়া গেলে তো শেষ হয়ে যাবে, কিন্তু হাতিটা থেকে আমরা হাতির উপর চলতেছি। আমরা সব কিছু আল্লাহ তাআলা আমাদের সেবায় নিয়োজিত করলো, কিন্তু ওই 24টা ঘন্টা একটা ঘন্টা আমরা আমার মালিকের জন্য দিতে পারি না। দেখেন খানকায় যান, বড় বড় আল্লাহর ওলিদের দরবারে যান, চাই দেখেন কাকরাইল যাই দেখেন, অথবা খানকায়গুলো যাই দেখেন কি অবস্থা। হুজুররা সারা রাত্র ঘুমায় না, সারা রাত্র তারা কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। কিন্তু আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি রমজান করলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাও। যে ব্যক্তি রমজান করলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাও। এই কথার কারণে হুজুররা সারা রাত্র ঘুমায় না। আমি 3 দিন দেখলাম, মানে আমি হুজুরের কাছে চেষ্টা করেছিলাম, 3টা রাত্র পারছি, মানে এই পর্যন্ত রোজা 3 রাত্র মানে সেহরিটা খাইয়া ফজর নামাজ পড়ে ঘুমাইছি। আর আমার উস্তাদ, আমার সাহেব মাওলানা মাহমুদুল হাসান সাহেব গুলশান আজাদ মসজিদের প্রতি, সে দেখে তোমার নকল নামাজ ছেড়ে দাও, তুমি মা বাবার ডাকালে সারা যাবে। এই জন্য আমরা সেই মা বাপ পাইয়া আজকে যদি আমরা নামাজ না করতে পারি তাহলে আমরা খুশি হয়ে যাই। এই জন্য ভাই আমি সবসময় বলি, আপনারা দেশের বাপমা করে, যেই বাপমার মাধ্যমে আল্লাহ রাসূলকে চিনেন, যে বাপমার মাধ্যমে দুনিয়াতে আসছেন, সেই বাপমাকে নিয়ে করা আপনাকে কত সুন্দর করে পড়ালেখা করবেন, ইঞ্জিনিয়ার বানাইলো, আর আপনি বাপমাকে সার্ভিস করবেন। এই জন্য আমি বলি, 2টা ঈদ, একটা ঈদকে ঢাকা করেন, আর একটা ঈদ আপনার মার সাথে করেন। 2টা ঈদ, একটা কমসে কম وسلموا تسليما اللهم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা সেন্টার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা সেন্টার এবং ইঞ্জিনিয়ারিং এডুকেশন সেন্টার আয়োজিত আজকের এই ইফতার মাহফিল মাহফিল এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপনাদের আমাদের সকলের শ্রদ্ধেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী সভাপতি। আমি এখন ইঞ্জিনিয়ারিং এডুকেশন সেন্টারের এক্সিকিউটিভ কমিটি, ঢাকা সেন্টারের এক্সিকিউটিভ কমিটি এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এই ইফতার মাহফিলে এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার উপস্থাপন করছি ইঞ্জিনিয়ারিং এডুকেশন সেন্টারের ভাইস চেয়ারম্যান জনাব প্রকৌশলী আব্দুল মজিদ ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত প্রকৌশলীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মুবারক, রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে রমজান মাসে সমস্ত দিন রোজা রাখার পরে বলারও কিছু থাকে না। আর আমিও তেমন কিছু বলছি না, আমি শুধু ইয়াসির পক্ষ থেকে আমি আপনাদের আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার বক্তৃতা আসলে রেখে দেবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্যামেরাম্যানের সামনে একটা ভিডিও হচ্ছে, তারা বসা আছে। ঢাকা সেন্টারের সম্মানিত সাধারণ সম্পাদক যারা প্রকৌশলী আমাদের সাথে হামান সাহেব যে ইন্টারন্যাশনাল সাবেক প্রেসিডেন্ট হামান সাহেবকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি। হামান সাহেব। সুধী প্রকৌশলীবৃন্দ, সবাইকে রমজানুল মুবারক এবং পবিত্র রমজান মাসের সবাইকে শুভেচ্ছা এবং তার সাথে সাথে সবাইকে সালাম জানাচ্ছি। সুধীবৃন্দ, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার ঢাকা কেন্দ্র এবং ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার এডুকেশন সেন্টার ঢাকা উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার এবং এই দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ কবির আহমেদ মিয়া, মঞ্চে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সবুর, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের সদর দপ্তরের নেতৃবৃন্দ, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের ঢাকা সেন্টারের চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ এবং ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের সম্মানিত কাউন্সিলরবৃন্দ এবং সকল বিভাগীয় কমিটি এবং ইঞ্জিনিয়ার এডুকেশন সেন্টারের সকল কর্মকর্তাবৃন্দ, সুধী প্রকৌশলীবৃন্দ, আসলে এই রমজানুল মুবারক এবং এই বিশেষ করে আমাদের ইফতারের আয়োজনের মাধ্যমে আমাদের প্রকৌশলীদের মাঝে আমরা একটা সুদূর বন্ধন আমরা পরিলক্ষিত হয়ে আমাদের এবং আমরা যে এখান থেকে অনেক দূর থেকে আমাদের সম্মানিত প্রকৌশলীরা এখানে আসেন আমাদের এই আয়োজনে হাজির হওয়ার জন্য। বিশেষ করে এই পুরো রমজান মাসে এর মধ্যে আমাদের ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং সবচেয়ে বড় আয়োজন এবং আমরা আর কোনো আমাদের অনুষ্ঠান থাকে না এই রমজান মাসে এত বড় আয়োজনের মাধ্যমে একটা দৈব পূজা করার জন্য। তারপরে কিন্তু আমাদের চলে আসে পবিত্র ঈদ এবং আমরা সবাই অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আজকে আমাদের মাঝে এসেছেন। ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ঢাকা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং এই রমজান মাস সিয়াম সাধনার মাস আমরা সবাই সিয়ামে আমরা যেভাবে যে পবিত্রতা অর্জন করে আমরা বিশেষ করে সারাদিন আমরা রোজা রাখি এবং এটা আমাদের জীবনকে অনেক প্রস্তুতিত এবং আমাদের জীবনকে অনেক উন্নত করে এবং এই থেকে আমরা অনেক শিক্ষা লাভ করি। সুধীবৃন্দ, আমরা প্রকৌশলীরা আমাদের নানা ক্ষেত্রে নানা সমস্যা হয়ে গেছে। আজকে এখানে আমাদের এটা আলোচনা করার বিষয় না, আমরা শুধু এইটুকুই বলতে চাই, আমরা প্রকৌশলীরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সমাজের যে কোনো ক্ষেত্রে যে কোনো সেক্টরে আমাদের এই মেধাবী প্রকৌশলীদের পক্ষে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। শুধুমাত্র আমাদের মধ্যে যদি কোনো ডিভিশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না। আমরা এই ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ আমাদের সারা বাংলাদেশের 50,000 প্রকৌশলীকে ঐক্যবদ্ধ আমাদের একটা প্ল্যাটফর্ম। শুধু বাংলাদেশে নয়, এটা পৃথিবীর মধ্যে বলা যায় যে এটা সবচেয়ে খুব বড় একটা পেশাজীবী প্ল্যাটফর্ম। এবং যখন অবিভক্ত পাকিস্তান ছিল তখনও এটা সদর দপ্তর ছিল কিন্তু পূর্ব পাকিস্তানে।
তো আমাদের দেশের প্রকৌশলীরা চিন্তাশীল, তাদের মেধা মনে সর্বক্ষেত্রে তারা কিন্তু অনেক ঘোষণা করেছে। এখন আমরা আমাদের দেশের প্রকৌশলীরা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো চ্যালেঞ্জ, পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের যে পেশাগত দেয় এটা যথেষ্ট। প্রতিদিন আজকের এই সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদেরকে আমাদের এই ধরে বয়া এবং আমাদের প্রধানমন্ত্রী মহোদয় নিশ্চয়ই আমাদের মধ্যে পেশাজীবী প্রকৌশলীদের মধ্যে সবচেয়ে আমাদের প্রবীণ ব্যক্তিত্ব প্রকৌশলী যিনি ছাড়া আসবেন, আপনারা ওনার কথাও শুনবেন, আশা ব্যক্ত করে আমার সমাজ নিয়ে আমার আলোচনা শেষ করি। ধন্যবাদ। সালাম আলাইকুম। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি ঢাকা সেন্টারের সম্মানিত চেয়ারম্যান জনাব প্রফেসর মেজবাহুর রহমান। বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট, সম্মানিত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা কেন্দ্র নেতৃবৃন্দ, উপস্থিত প্রবাসী ভাইরা, সকলকে রমজানের শুভেচ্ছা। আসলে কথাবার্তা তো রমজান মাসে বলার পিছনে শুরু করি, এই সংগ্রামের মাস, এই মাসে আমরা সবাই সহিষ্ণু থাকার চেষ্টা করি। ধর্মের নামে যে উগ্রতা, সহিংসতা মাঝে মধ্যে দেশে আমরা দেখি, আল্লাহ পাক তাদের যেন সম্মতি দেয়, তারা সঠিক পথে ইসলামের সঠিক চর্চা করে ইসলামের পবিত্রতা যেন ছড়িয়ে দিতে পারে। আর সারা দেশে বিভিন্ন সময় আমরা পত্রপত্রিকায় দেখি প্রকৌশলীদের বিভিন্ন দুর্নামের কথা বিশেষ করে পত্রপত্রিকায় আসে। আমরা আসলে সঠিক চিত্র পাই না। সম্প্রতি হাওড় সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখছি, এটা আসলে সঠিক চিত্র নয়। আমি অনুরোধ করব এদেশের মিডিয়া সহ তারা সঠিক চিত্রটি তুলে ধরবেন এবং আমাদের প্রকৌশলীরা এই সংগ্রামের মাসে তারা সবাই মিলে আমরা মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব আমাদের ভাবমূর্তি যেন বজায় থাকে, আমাদের বিরুদ্ধে যেন অগাধিতভাবে পত্রপত্রিকায় লেখালেখি না হয়। আমরা যেন যেভাবে বিগত এই 1971 থেকে যেভাবে আমাদের দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি, আমরা যেন এইভাবেই কাজ করতে পারি। মহান সেই প্রভৃতি এই প্রত্যাশা ব্যক্ত করে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রহমাতুল্লাহ। এ পর্যায়ে আমি বক্তব্য স্থান করার বিনীত অনুরোধ করছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মানিত সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল সালাম, প্রফেসর আব্দুল সালামকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভিক্টোরিয়া, ঢাকা সেন্টার এবং ইয়াসি যৌথ আয়োজনে আজকের এই সভাপতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, উপস্থিত আছেন আইন প্রাক্তন প্রেসিডেন্টবৃন্দ, আইনের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আইনের কেন্দ্রীয় কাউন্সিলের নেতৃবৃন্দ, ঢাকা সেন্টারের নেতৃবৃন্দ, ইয়াসির নেতৃবৃন্দ, ভাতৃ কোচিং সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় প্রকৌশল এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিয় প্রকৌশলী ভাই বোনেরা, প্রিয় সুধীমণ্ডলী, প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। রমজানুল মুবারক। আমি প্রথমে শ্রদ্ধাভাবে স্মরণ করি 1948 সালের 7ই মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রতিষ্ঠার লগ্ন থেকে আজ পর্যন্ত যে সকল প্রকৌশলী আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছেন তাদের মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু সহ 75 আগস্টে নিহত সকল শহীদদের এবং সেই স্বাধীনতার সাথে আমি স্মরণ করি যারা বিভিন্ন সময় আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। প্রিয় প্রকৌশলী ভাই বোনেরা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন দীর্ঘ 70 বছর প্রতিষ্ঠা
পক্ষ থেকে আমাদের প্রিয় প্রকৌশলী ভাই বোনেরা দেশের উন্নয়নে সার্বিক উন্নয়নে তাদের অবস্থান সুদৃঢ় করেছেন। আজকের বাংলাদেশ যে যত উন্নয়ন আমরা মনে করি প্রকৌশলীরা তার সিংহভাগ দাবিদার। যাই হোক, আগামী দিনে আমাদের প্রকৌশলীরা যাতে আগামী দিনে আরো ভালো থাকে, সুস্থ থাকে, সার্বিকভাবে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আহ্বান সকল সদস্য এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা ফ্যামিলি সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আজকে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রকৌশলী আব্দুল সবুর। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন, সামনে আছেন শ্রদ্ধা মনোরঞ্জন চৌধুরী, আমাদের শ্রদ্ধা প্রকৌশলী হাবিবুজ্জামান, আমাদের শ্রদ্ধা শাহ সরদার শাহ আছেন, সাদেক মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম থেকে এসেছেন প্রকৌশলী আব্দুল্লাহ সাহেব খুলনা থেকে এসেছেন, প্রকৌশলী দিলাল ভাই, প্রকৌশলী মাহবুব ভাই, প্রকৌশলী শিকদার ভাই সহ আদর্শ সিনিয়র প্রকৌশলী এখানে আমাদের কৃষি ইনস্টিটিউশন আমাদের পেশা একসাথে তার সাথে আমরা রাজনীতি করেছি সেই পেশা প্রকৌশলী যারা মোবারক ভাই, তিনি আমাদের কৃষি ইনস্টিটিউশনের সাবেক সাধারণ করেছেন, প্রকৃতিও আমাদের প্রকৃতি স্থায়ী কমিটির সদস্য সচিব ছিলেন। এ পর্যায়ে আমি কোরআন সুন্নাহ আলোকে রমজান মাস, সিয়াম সাধারণ মাস, রমজান মাস, সে আলোকে আবু সালেহ সলিমুল্লাহ প্রেসিডেন্ট ভবন জানাতে এখানে ধর্মীয় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে মধ্যে উপস্থিত রয়েছেন প্রকৌশলী হাবিবুর রহমান, আমাদের বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রকৌশলী হাবিবুর রহমান। আমি স্যারকে স্টেজে আসার জন্য নিবেদন করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আমরা সকলে ইফতার মাহফিলে একত্রিত হয়েছি এবং পবিত্র রমজান মাসের রহমতের ভাবে এই অংশে ইফতারের পূর্বে আমাদের এই বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে রোজার উপরে আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার জন্য রোজাকে ফরজ করেছি, তোমাদের পূর্বে রোজা ফরজ ছিল, তোমরা যদি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় রোজাগুলো রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রোজা মানুষকে মুত্তাকি বানায়, আল্লাহকে ভয় করা শেখায়, না দেখিয়ে আল্লাহ তাআলাকে ভয় করা শেখায় রোজা। নামাজ থেকে শুরু করে আল্লাহর যত হুকুম আছে সব হুকুমগুলা আদায় করার সময় দেখা যায় একমাত্র রোজা, এই রোজা আদায় করার সময় দুনিয়ার কেউ জানে না, রোজা একমাত্র আল্লাহ পাক জানে।
হাদিসে কুদসিতে এসেছে রোজা আমি আল্লাহর জন্য আর আমি নিজ হাতে তার পুরস্কার দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আর এই জন্য রোজার ফজিলতের উপরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বাইতুল মুকাদ্দাসে এক একটা আমলের 25,000 নেকি পাওয়া যায়। মদিনা শরীফে এক একটা আমলের পুরস্কার 50,000 পাওয়া যায়। আর বাইতুল্লাহ শরীফে এক একটা আমলের পুরস্কার 1 লক্ষ পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, এই মাসে 25,000 নেকি নয়, এই মাসে 50,000 নেকি নয়, এই মাসে 1 লক্ষ নেকি নয়, রোজা আমার জন্য আমি যত বড়, রোজার পুরস্কার তত বড়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইহি ওয়া আনা আবুদি বি, রোজা আমার জন্য, অন্য হাদিসে আসছে আমি যে রোজার পুরস্কার। আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মানুষ ছিলেন। জান্নাত থেকে যখন দুনিয়াতে এসেছেন কুদরতি এসির ভিতরে ছিলেন। এখানে আসি গড়াগড়ি করছেন, কান্নাকাটি করছেন 350 বছর। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া হয়েছে, ওনাকে ক্ষমা করা হয়েছে। কিন্তু জান্নাতি মানুষ দুনিয়াতে গড়াগড়ি খাওয়ার কারণে তার শরীর কালো হয়ে গিয়েছিল। হাদিস শরীফে আসছে জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তখন ওনাকে 3টা রোজা ফরজ করে দিয়েছিলেন। আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 এই 3টা রোজা আদম আলাইহিস সালামের উপরে ফরজ ছিল। হাদিস শরীফে আসছে আদম আলাইহিস সালাম যখন এই প্রথম রোজাটা রাখলেন, ইফতারের সময় দেখা গেল ওনার 3 ভাগের 1 ভাগ জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে 14 তারিখে রোজাটা যখন রাখলেন 3 ভাগের 2 ভাগ জান্নাতি হয়ে গেছে। এরপরে 15 তারিখে রোজা যখন রাখলেন ইফতারের সময় গোটা কমপ্লিট আদম আলাইহিস সালাম জান্নাতি হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে বলেছেন, আল্লাহ পাক দিয়া বলেন, আদম 3টা রোজায় তোমার সমস্ত বডি জান্নাতি হয়ে গেছে। তোমার সন্তানেরা যদি এই রোজাগুলো হেফাজত করে, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, এই 3 ভাগে রহমত, মাগফিরাত এবং নাজাত আল্লাহ পাক এই তোমার সন্তানেরা যদি এইভাবে রোজা রাখে, এইভাবে তোমার মতো তাদেরকে জান্নাতি বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য রোজার সম্মানে আল্লাহ পাক অনেক ব্যবস্থাপনা করেছেন। রমজান মাসে আল্লাহ পাক কবরাজাতকে মাফ করে দিয়েছেন। রমজান মাসে আল্লাহ পাক জাহান্নামের সকল গেটকে বন্ধ করে দিয়েছেন। রমজান মাসে আল্লাহ পাক তার রহমতের দরজাগুলো খোলা করে দেওয়া হয়েছে, জাহান্নামের গেটকে বন্ধ করে দেওয়া হয়েছে। রমজান মাসে কুদরতিভাবে রাস্তার মনে মনে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, ইয়া বাগিয়াল খায়র, এই ভালো করেন আল্লাহ, তোমরা আরো বেশি ভালো করো। আকবেল, আরো বেশি ভালো করো। ইয়া বাগিয়াশ শার, আকসির, এই নাফরমান আর নাফরমানি করিও না, কোথায় যাইবা? শেষ পর্যন্ত আল্লাহর কাছে তোমাদেরকে যাইতে হবে। আল্লাহ পাক এইভাবে রমজানে আল্লাহ ব্যবস্থা করেছেন এই মাসের সম্মানে। সুতরাং আমরাও যেন এই মাসটাকে সম্মান করতে পারি, ইজ্জত করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি এবং এই মাসে আমাদের আত্মশুদ্ধি করতে পারি। এই মাস শেষ হলে আমরা যেন নাজাতের টিকিট নিয়ে জান্নাতে যাইতে পারি। আমরা এইভাবে রোজাগুলোকে পালন করব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য 2টি আনন্দ। একটি আনন্দ হলো ইফতারের সময়, দ্বিতীয় আনন্দ হলো যেদিন জান্নাতে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। এবং রোজাদার সম্পর্কে বলা আছে, এদেরকে জান্নাতের রায়হান নামক একটা গেট আছে, ওই গেট দিয়ে
মুসিবতের সময় তারা ডাক দিয়ে বলবে যে তারা কারা? যারা আল্লাহর মেহমান হয়েছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আমল নেক আমল ঠিক করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। এবং জিজ্ঞাসা করা হবে এরা কারা? যারা আল্লাহর মেহমান হয়েছে। তখন বলা হবে যারা আল্লাহর ভয়ে রোজা রাখছিল এবং আল্লাহর ভয়ে জানার রাসূল পাকের সুন্নতের উপরে রোজা রাখছিলেন, আজকে তারা সকলে আল্লাহর মেহমান হয়ে গেছে। আল্লাহ পাক নিজ হাতে তাদেরকে জান্নাতি খানা খাওয়াইবেন। সেদিন হলো রোজাদারের জন্য একটা আনন্দ। আল্লাহ পাক কোরআনে বলেছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আমার সঙ্গে দেখা করতে চায় তারা যেন নেক আমল করে এবং শিরক মুক্ত ঈমান লইয়া আমার কাছে আসে। সেদিন রোজাদাররা আল্লাহ পাকের সঙ্গে রোজাদার হিসেবে দেখা করবে, সেদিন তাদের আনন্দ। আর আরেকটি আনন্দ হলো ইফতারের সময়। ইফতারের সময় আনন্দ এই কারণে এখানে ধনী গরিব কে বড় কে ছোট এগুলা কোনো ভেদাভেদ নাই। আমরা সকলে রোজাদাররা একত্রিত হয়ে গেছি। আমরা একত্রিত হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করবো, ইনশাআল্লাহ মাগফিরাতের দোয়া করবো। জনাব রাসূল পাক বলেন রোজাদার ব্যক্তি ইফতারের সময় যখন দোয়া করে তাকে ফিরিয়ে দেওয়া হয় না এবং যে কোনো একটা দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর করা আছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কোনো দাবি দেওয়া যদি কারো প্রয়োজন হয়, সরকার মহোদয়ের নিকট যদি কোনো দাবি করে, তখন তারা শহীদ মিনারে চলে যায় অথবা প্রেস ক্লাবে যাইয়া তারা অনশন করে না খাইয়া থাকে যে আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা খাবো না। রোজাটা মনে হয় যেন এই জাতীয় অবস্থা যে আল্লাহ আমাদের দাবি দেওয়া পূরণ না করা পর্যন্ত আমরা খাওয়া করতে পারবো না। রোজাটা যেন না খাই। আমাদের দাবি হলো দুটি, আমরা জাহান্নামে যাব না, আল্লাহর জান্নাত ছাড়ব না। জাহান্নামে যাব না, আল্লাহর জান্নাত ছাড়ব না। জাহান্নামে যাব না, আল্লাহর জান্নাত ছাড়ব না। এই জন্য আমরা তারাবি নামাজের দোয়ার সময় বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার জাহান্নামে যাব না, তোমার বেহেশত ছাড়ব না। জাহান্নামে যাব না, বেহেশত ছাড়ব না। জাহান্নামে যাব না, বেহেশত ছাড়ব না। আল্লাহর হাবিব বলেন যখন ইফতারের সময় আল্লাহর কোন বান্দায় এইভাবে দাবি দেওয়া করিয়া আল্লাহর দরবারে হাত তুলতে থাকে, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের কর্মদান যেভাবে প্রেস ক্লাবে গিয়া তারা অনশন করে, তাদেরকে খাওয়াইয়া যেভাবে তাদের দাবি দেওয়া আদায় করা হয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দারা না খাইয়া রয়েছে, আমার কাছে দাবি দেওয়া দিচ্ছে, আমি জাহান্নামে তাদেরকে নিব না, আমার বেহেশত তাদের জন্য বরাদ্দ করে দিলাম। ফেরেশতারা তোমরা এই দাবিটা আমার বান্দাদের দাবি আমি আদায় করে নিলাম। আমার কুদরতের হাতখানা তাদের হাতের সঙ্গে লাগাইয়া শুধু আমার বান্দাদেরকে আমি নিজ হাতে ইফতার করাইয়া দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কয়েক ঘন্টা কালেমা তৈয়বা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারস্থ সকল শহীদগণ এবং এই দেশের দর্শকের জন্য যারা জীবন দিয়েছেন, আমরা সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করে ইফতারের সময় দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এবং এই ইফতারের মাহফিলকে কবুল করিয়ে নেন। আমি তো এখন বক্তব্য রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি সম্মানিত সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভাই। প্রকৌশলী কবির আহমেদ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিল শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী খন্দকার মোশাররফ এমপি, বিশিষ্ট অতিথিবৃন্দ, আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য রাখবো না, আমাদের প্রধান অতিথি আমার পরে বক্তব্য রাখবেন। আমি সবাইকে এই রমজানে আমাদের আমন্ত্রণে আপনারা কষ্ট করে এসে আমাদের এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং এই রমজানের সিয়ামের মাসে ইফতারের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য বিশেষ সমাবেশ। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আযান হবে, সেই আযানের পূর্বে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন আমাদের এই ইউনিভার্সিটির প্রতিনিধি পার্লামেন্ট যিনি উপস্থিত হন, আমাদের সেই শ্রদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ এমপি, তাকে এখন বলার জন্য বিনীত অনুরোধ। আপনি একটু সামনে আগে যে বুঝতে পারছি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ইঞ্জিনিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। রমজান শেষে কিন্তু তৈরি না, কারণে পার্লামেন্ট থেকে আসতেছি। পার্লামেন্টে আজকে যে বাজেট ঘোষণা হয়েছে কিন্তু সর্বকালের সর্ববৃহৎ বাজেট, 4,67,000 টাকা বাজেট। এত বড় বাজেট চিন্তার বাইরে, তবু সে বাজেট তো একটা সফল বাজেট। আর এই বাজেটে যা হবে তার ভাবনা নেই, 75% প্রকৌশলীরাই করবে। কাজে বাংলাদেশে আমি কিন্তু আর সেই জায়গায় না। একসময় বাংলাদেশের জাতীয় বাজেট ছিল 7,000 কোটি, 7,000 কোটি। সে জায়গায় এখন 4,00,000
কোটি টাকার উপরে। কাজে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে যে 2021 সালের মধ্যে আমরা মধ্যমায়ের দেশে এবং 2041 সালে আমরা উন্নত দেশে পরিণত হবে, সেটা কিন্তু একটা একই রকম একই রকম টার্গেট যদি না হতো তাহলে প্রতি বছরই বাজেটে রাখা আমরা দ্বিগুণ করতে পারতাম। তাহলে এখন বাংলাদেশের সময় বলতে গেলে আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন প্রকৌশলীদের সময়, প্রকৌশলী আপনারা একটা যুব সন্ধিক্ষণে দাঁড়ানো, এইখানে আপনাদের ভূমিকা যথাযথ হলেই আমরা কিন্তু এই টার্গেট অ্যাচিভ করতে পারবো এবং বাংলাদেশ পৃথিবীর মধ্যে 8ম বৃহত্তম দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। আর এত বড় বাজেট কিন্তু বড় দেশের বড় ইকোনমিক পক্ষেই সম্ভব। ইকোনমিক স্প্রেড এত বেশি যে এই বাজেট করতে আমরা সাহস পেয়েছি এবং ইনশাআল্লাহ এই বাজেট আমরা অ্যাচিভ করতে পারবো। বাজেটের ঘাটতি যা আছে 5% মধ্যেই বাজেটের ঘাটতি আছে। কাজে একটা একই বাজেট আমরা আজকে উপস্থাপন হলো, 1 মাস এরপরে তর্ক বিতর্ক হওয়ার পরে বাজেট পাস হবে। কাজে আমি আমার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করব, আপনারা পূর্ণ প্রস্তুতি নেন। এই বাজেট বিভিন্ন করতে পারলে কিন্তু আমরা বাংলাদেশের উন্নয়নে অনেক দূরে এগিয়ে যেতে পারব। আর বাংলাদেশিদের নেতৃত্ব দিচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো ভুল নাই। তাহলে আমি আমার বক্তব্য বাড়াবো না, আবার কোনো জিনিস আছে এই আপনাদের সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই। রমজান মাসটা আল্লাহ আমাদের সবাই তৌফিক দেন যাতে আমরা সুস্থভাবে রাখতে পারি। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। এখন সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যে ডাক্তার ওষুধ দেওয়ার পরে রোগীকে বলে আপনি যদি আমার ওষুধটা 1 সপ্তাহ মধ্যে নিয়ম মতে খান তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে 30-29টা রোজা দিয়া বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ আশা করতেছি তুমি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ, তুমি মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ হয়ে যাবে, আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। তোমার দ্বারা কোনো অপরাধ হবে না, অন্যায় হবে না, সন্ত্রাস হবে না, জুলুম হবে না, জঙ্গিবাদ হবে না। তুমি নিরঙ্কুশ একটা মানুষ হয়ে যাবে। আর তোমার এই দুনিয়াতে তুমি মানুষ হিসেবে থাকবা। দুনিয়া থেকে যাওয়ার সময় তোমার ইমান নসিব হবে, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তোমার জন্য আমার জান্নাতকে তৈরি করা রাখা হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সম্মানিত উপস্থিতি, এই জন্য রোজাগুলো যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে দেখতে পারি, ইনশাআল্লাহ আমরা মুত্তাকি হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব। আল্লাহ পাক রোজাদারের সম্মানে 3টা গেট করেছে। একটা হলো রহমতের গেট, দ্বিতীয়টা হলো মাগফিরাতের গেট, তৃতীয়টা হলো নাজাতের গেট। এখন আমরা রহমতের গেট দিয়ে প্রবেশ করেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি প্রসঙ্গ, আমরা যে শেষ রাত্রে সাহারি খাইতেছি, এটার তিনটা সুন্নাত, তিনটার ফজিলত। এক নম্বরে হলো সুন্নাত মনে করে খাওয়া, দুই নম্বরে হলো রহমতের খানা, তিন নম্বর হলো মাগফিরাতের খানা। আমাদের ফাদাইলের কিতাবে আসছে, কেউ যদি এই সাহারিকে বরকতের খানা মনে করে খায়, সুন্নাত মনে করে খায়, রহমতের খানা মনে করে খায়, তো তার 14 গোষ্ঠী জীবনে না খাইয়া মারা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বরকত রেখেছে ওই খানার মধ্যে, সেটা একটা খুরমা খাদর হোক অথবা এক গ্লাস পানি হোক, যদি এই সুন্নাত মনে করে খায়, আল্লাহ পাক বরকতের ইন্তজাম করবে, সুস্থতা নসিব করিয়া দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সকলে বাকি রোজাগুলা, বাকি সাহারিগুলা আদায় করব সুন্নত তরিকায়। আল্লাহ পাকের একদম প্রিয় বান্দা হইয়া এদের ময়দানে যাব। আল্লাহ পাক আজকের এই মজলিসকে কবুল করে। এই জন্য আমরা একটু মহব্বতে একটু দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। কানসুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামা শফকত বনে और मादने उल्फत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, तलअल बद्र अलैना मिन सनियतिल बिदाई, वजब शुक्र अलैना मा दआ लिल्लाहि दाई। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। उसिला अपना के निया कद सिलेन आदम हवा, अल्लाह হইল দয়া, কবুল করিলেন দোয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. شمس الضحى محمد، بدر الدجى محمد، نور الهدى محمد، صلوا على محمد. قل قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وسيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا
ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মেহেরবানি করে ইফতার মাহফিলকে কবুল করে নেন। ইফতার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সংশ্লিষ্ট সকলকে দীর্ঘায়ু দান করুন। হে আল্লাহ, আমাদের সিয়াম, কিয়াম, তেলাওয়াত, ইস্তিগফার, দুরূদ শরীফকে কবুল করুন। হাদিয়াতুল সরকার দরবারে পৌঁছাইয়া দেন। সারা দুনিয়ার সকল মরহুম মুসলমানদের রূহের প্রতি পৌঁছাইয়া দেন। হে আল্লাহ, বিশেষ করে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারস্থ সকল শহীদের আত্মার মাগফিরাত নসিব করুন। আল্লাহ তাদের সকলকে জান্নাতের মাকাম, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ, স্বাধিকার আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের রূহের প্রতি হাদিয়াখানা পৌঁছাইয়া দিন। হে আল্লাহ, বিশেষ করে আইনের শুরু থেকে পর্যন্ত যত সদস্য প্রকৌশলী দুনিয়া থেকে এবং যত আমাদের ভাই বোনেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের সকলের রূহের প্রতি হাদিয়াখানা পৌঁছাইয়া দেন। হে আল্লাহ, বিশেষ করে আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা যিনি এখন দেশের দায়িত্বে আছেন, আল্লাহ মেহেরবানি করে তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। তিনি অব্যাহতভাবে বাংলাদেশের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের দেশের প্রতি আপনি রহমত নাযিল করেন। আসমানি, জমিনি, রূহানি, জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করুন। বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন। হে আল্লাহ, দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে আল্লাহ কোটি কোটি মানুষ যাদেরকে সম্মান করে তাদেরকে নিয়ে আপনার দরবারে বিক্ষোভের মতো হাত তুলেছি। আল্লাহ, বুড়া বুড়া মানুষেরা হাত তুলেছে, সম্মানিত ব্যক্তিরা হাত তুলেছে। আল্লাহ, যে কোনো একজনকে জড়িয়ে করি আমাদের ইফতার মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ, আমাদের সারা জীবনের সকল গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ, আমাদের মা বাপের গুনাহ মাফ করিয়া দেন। সারা দুনিয়ার সকল মুসলমানের গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি সাফা করে দেন, কঠিন বিমার থেকে হেফাজত করে নেন। আয়োজন যারা করেছেন, আমরা যারা শরীক হয়েছি আজকের এই ইফতার মাহফিল আমাদের সকলের নাজাতের উসিলা বানাইয়া দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফাইলে আপনার জাত ও সিফাতের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আজকের ইফতার মাহফিলের মাননীয় প্রধান অতিথিকে আপনি দীর্ঘায়ু দান করুন। আল্লাহ, আপনি কিছু মানুষ আছে দুনিয়াতে বেঁচে থাকলে কোটি কোটি মানুষের উপকার হয়ে যায়। আল্লাহ, এই জাতীয় মানুষগুলোকে আপনি ন্যায় হায়াত দারাজ করেন। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হুরমতি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।